আজকের টপিক হচ্ছে আমরা পাইপিংয়ের রাউটিং করব, অর্থাৎ পাইপিংয়ে যেই পাইপ ফিটিংস ভালভ আছে সেগুলো হচ্ছে আমরা ট্রাই করব। তো সেই জন্য আমাদের ফার্স্টে আমরা একটা নিউ পেজ নিব এবং এখানে তিনটা অপশন আছে, পার্ট, অ্যাসেম্বলি অ্যান্ড ড্রয়িং। সো আমরা এখানে অ্যাসেম্বলিকে সিলেকশন করব, তারপর ওকে দিলাম। এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে, আমরা এটা স্কিপ করে যাব, এখানেও স্কিপ করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি, এরপরে এরকম ইয়েতে দেখবেন সলিড ওয়ার্কস অ্যাড ইনস, যদি এটা না থাকে উইন্ডো থেকে টুলসটা নিয়ে আসবেন এবং এখানে দেখতে পাবেন সলিড ওয়ার্কস রাউটিং। এখানে আমি প্রেস করব। এখানে যখন প্রেস করব এখানে মেনু বারে হচ্ছে শো করবে পাইপিং, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ওকে, আমরা এখানে সলিড ওয়ার্কস অ্যাড ইনসে প্রেস করব এবং এখানে সলিড ওয়ার্কস রাউটিংটাকে সিলেকশনে রাখবো। দেন এখানে পাইপিং দেখতে পারবেন। তো এখানে পাইপিং দিয়ে আমরা ফার্স্টে আমরা একটা এখানে অরিজিনটা সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে এটাকে অন করে দেব, ঠিক আছে। এটা অন করে দিলাম এবং এখান থেকে একটা ফার্স্টে আমরা একটা পাইপলাইন করি। তো সেখানে আমরা যদি ডিজাইন লাইব্রেরিতে আসি, এখানে হচ্ছে যাবেন রাউটিং থেকে এখানে যেগুলা পাবেন এইচব্যাক পাবেন, পাইপিং, টিউবিং, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা পাইপিং অপশনে গেলাম। এখানে পাইপিংয়ে হচ্ছে যে রেডি ব্লক থাকে, এখানে স্ট্যান্ডার্ড কিছু এলবো ফিটিংস বাল্ব থাকে। তো আমি ফার্স্টে একটা প্লাঞ্চ নেব, স্লিপ অন ওয়েল্ড প্লাঞ্চ। এখানে আরও দুইটা ক্যাটাগরির প্লাঞ্চ আছে। আমি ফার্স্টে এই প্লাঞ্চটাকে সিলেকশন করলাম এবং এখানে এই পয়েন্টে রাখবো। রাখার পরে এখানে গ্রেড সিলেকশন করতে বলছে, এটা সাইজ, এখানে আমি সাইজটা সিলেকশন করলাম 4 ইঞ্চ। এখানে দেখতে পারেন এই যে ইঞ্চিগুলোর পার্থক্য আছে। তো আমি এটা স্লিপ অন প্লাঞ্চ 150 NPS4 নিলাম, ঠিক আছে। তো এখানে প্রেস করলাম, করার পরে বলছে দ্য অ্যাসেম্বলি মাস্ট বি সেভ বিফোর ইউ ক্যান রাউটিং। তো আমাকে বলছে, আমাকে একটা গাইডলাইন দিছে যে অ্যাসেম্বলি করার পূর্বে এই ফাইলটাকে সেভ করে রাখতে। তো আমি এটা এখানে সেভ করে রাখলাম। পাইপিং কিছুক্ষণ সময় নেওয়ার পরে এরপর হচ্ছে এরকম পাইপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে পাইপ হচ্ছে 4 ইঞ্চ এবং শিডিউল হচ্ছে 40, এরকম আসবে। তো এগুলো এইভাবেই থাকবে। আমরা এখানে ওকে প্রেস করব। করার পরে হচ্ছে এখানে পাইপ ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এই পাইপ কতটুকু, এটা আমরা ড্র্যাগ করে একটু লেন্থ বাড়াই দিলাম, ঠিক আছে। এবং এটাকে হোয়াইট আর্ট বোর্ড করলাম। এখানে আমরা বাড়াই দেওয়ার পরে এখানে আমরা এখন এটা ডাইমেনশন দিয়ে দিতে পারি, এটা কতটুকু লেন্থ হবে। আমি এখানে এটা 1 মিটার নিব, ঠিক আছে। এরপরে আসেন, এরপরে আমি এখান থেকে লাইন নিয়ে হচ্ছে
আমি যে ডিরেকশনগুলোতে হচ্ছে কাজ করতে চাচ্ছি, যেমন আমার অরিজিন হচ্ছে ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই দিকে আছে। তো আমি যদি এখন এভাবে একটা লাইন ড্র করি, এরপরে এদিকে নিতে চাচ্ছি, কিন্তু আমার ডিরেকশন হচ্ছে এদিকে। সো আমি এদিকে নিতে হলে আমাকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে আমি এদিকে নিতে পারবো, ঠিক আছে। এরপর অ্যাগেন আমি যদি এই দিকে এখন নিতে চাই, অরিজিনকে চেঞ্জ করতে চাচ্ছি, সো আমাকে কিবোর্ডে থাকা ট্যাব বাটন প্রেস করতে হবে। তো আমি এদিকে করলাম, দেন আবার যদি নিচের দিকে করতে চাই, ট্যাব প্রেস করে নিচের দিকে নিলাম, ওকে। তারপরে সিলেক্ট, এন্টার, ক্লোজ। এরপরে এখন আমরা যে কাজটি করব, এখানে আমি চাচ্ছি একটা টি সংযুক্ত করতে, এবং টি থেকে আমি এদিকে নিতে চাচ্ছি। সো আমি এখান থেকে ইজিলি এখানে টি পাবো, টি। তো টি দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ইকুয়াল টি, আর একটা হচ্ছে বড় থেকে রিডিউস হয়ে ছোট হয় বা এক্সপান্ড হতে পারে। তো আমি ইকুয়াল টি একটা ব্যবহার করব। এই টিটা যখন এভাবে ব্যবহার করব, ট্যাব দিলে এই পাশে আসবে, ঠিক আছে। তো আমি এইভাবে প্রেস করলাম এবং এটা শিডিউল দিব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখন আমি যত ফিটিংস অ্যাড করব, যেই লাইনের ডায়া যতটুকু থাকবে, ওই ফিটিংসগুলা বা বাল্বগুলা হচ্ছে সেম ডায়া অটোমেটিকলি নিয়ে নেবে। শুধু হচ্ছে আমাদের শিডিউলটা চেঞ্জ করতে হবে। তো আমি এটা 40 শিডিউলেই থাক, ওকে। এরপরে স্কিপ করে যাব, এখান থেকে আমি লাইনটাকে ড্র্যাগ করে বাড়াই নিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি এখানে একটা বাইপাস লাইন করতে, তাহলে এটা কিভাবে করা যেতে পারে। এখানে একটা লাইন ড্র করি এবং এই লাইনটা আবার এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। তো এই লাইনটা হরাইজন্টাল হয়েছে কিনা সেটা সিলেকশন করে অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। সরি, এই অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। তো এখন এইখানে একটা টি প্রয়োজন আছে না, এটা তো এখন কানেক্ট আছে। তো এই টিটা এখন কিভাবে দিব, তো এখানে জাস্ট আমি এই টিটাকে এখানে নিয়ে আসি, অটো সিলেকশন হয়ে গেছে। এখন এই টির ব্যবহার যদি আমি এখানে এখন নিচের দিকে একটা লাইন নিতে চাই, তো সেক্ষেত্রে এইভাবে দেখাচ্ছে এবং ট্যাব দিলে এইভাবে দেখাচ্ছে। কিন্তু আবার যদি ট্যাব দিই দেখাচ্ছে না বা নিচ্ছে না, কারণ আমার টার্গেট হচ্ছে আমি নিচের দিকে নিব। তো সেক্ষেত্রে কিভাবে এই কাজটা সম্পাদন করব, আমি এখান থেকে একটা লাইন নিলাম, নিয়ে হচ্ছে নিচের দিকে ড্র্যাগ করে এখানে এন্টার করব, ঠিক আছে। তো যখন এই লাইনটা নেওয়া হয়ে গেছে, এখানে তো কি একটা ডিরেকশন দেওয়া হয়ে গেছে, তাই না। তো আমি এখন যদি এখানে লাইব্রেরি থেকে টিটা নিয়ে এসে এখন এখানে প্রেস করি এবং ট্যাব দিই, আমি টিটাকে আরো কাছাকাছি নিয়ে আসি।
আচ্ছা, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে সে নিতে পারতেছে না। কারণ হচ্ছে এখানে আমরা মিড পয়েন্টে নিয়েছি লাইনটি, আমরা একটু এক পাশে ট্রাই করে দেখব। এরপরে যদি আমরা এখন টি ব্যবহার করি, এখন দেখতে পাচ্ছেন ইজিলি সিলেকশন হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এর আগে যে প্রবলেমটা হয়েছে তার কারণ হলো মিড পয়েন্টে নেওয়ার কারণে এই লাইন ডিটেক্ট করতে পারেনি। মিড পয়েন্ট অনুযায়ী হচ্ছে টিটা ডিরেকশন দেখাচ্ছিল, এই ছিল প্রবলেম। ওকে, এখন আমরা এখান থেকে আবার এইদিকে নিতে চাচ্ছি এবং এদিকে কানেক্ট করব। তাহলে আমাদের কি করতে হবে? আমি কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো পাইপিং করছি না, জাস্ট টুলের ব্যবহারটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা সেই অনুযায়ী কোনো পিএনআইডি হচ্ছে না, স্ট্যান্ডার্ড কোনো পিএনআইডি হচ্ছে না। এখন আমি যদি এটাকে ট্যাপ দিই, আমরা এই লাইনটিকে এদিকে নিয়ে আসবো। এবং এখানে কোনটা কতটুকু ডিস্টেন্স থাকবে সেটা আমরা এখানে ডাইমেনশন দিয়ে দিতে পারি। কেমন? এটা যদি আমি দিই 1200, তারপরে এদিক থেকে কত থাকবে, সবগুলার মেজারমেন্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এবং এটা এখান থেকে কতটুকু দূরত্বে থাকবে এরকম দিতে পারবো। ওকে, তো আমাদের পাইপলাইনের রুটগুলো আমরা মোটামুটি দেখতে পারলাম। এখন আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে কিভাবে বাল্ব ফিটিং করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা কোথায় পাবো। আমি যদি আবার শুরু থেকে দেখাই, দেখেন এরকম একটা রাইট সাইডে প্যানেল পাবেন। যদি না থাকে উইন্ডো করে এখানে কানেক্ট করবেন। তো ডিজাইন লাইব্রেরিতে যাব, তারপরে রাউটিংয়ে ক্লিক করব এবং পাইপিং থেকে আমরা এখানে আসবো বাল্ব আসার পরে হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম বাল্ব পাবো। তো আমি ফার্স্টে এখানে একটা বাল্ব ইউজ করি, এই বাল্বটা ইউজ করলাম ধরেন। তো এখানে বাল্ব ইউজ করার সাথে সাথে সে অটোমেটিকলি তার ডায়া নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি যদি এখানে একটা ডিরেকশন দেখাচ্ছে, আমি যদি ট্যাব প্রেস করি এটা আরেক দিকে দেখাবে, উপরের দিকে দেখাচ্ছে এখন। আর এটা শিডিউলটা সিলেকশন থাকবে 40, আমি এখানে সবগুলাই 40 শিডিউল নিচ্ছি। কেমন? এরপরে এই বাল্বটা যদি আমি আরও এক জায়গায় ইউজ করতে চাই, এখানে ইউজ করতে চাচ্ছি, এখানে প্রেস করলাম, তারপরে স্কিপ করে গেলাম, স্কেপ বাটন প্রেস করে ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন এগেন আবার বাল্বে আসি, এখানে গেট বাল্ব পাবো। তো এটা এভাবে ডিরেকশনই ঠিক আছে, ওকে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে আরো একটা বাল্ব অ্যাড করি, গ্লোব বাল্ব, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণত স্টিম হেডারের সাথে যেই স্টিম লাইন ইন হয় এবং প্রসেসে যায় সেখানে ইউজ হয় গ্লোব বাল্ব অথবা পিস্টন বাল্ব, এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখানে ট্যাব দিয়ে উপরে উঠে দিলাম এবং এটা 40 শিডিউল থাকবে। একটু
এটা নেয়নি, এগেন আমরা ট্রাই করি গ্লোবাল ট্যাব, ছেড়ে দিলাম। এভাবে হচ্ছে এখন আমি এখানে একটা রিডিউসার ইউজ করব। কোথায়? এখানে রিডিউসার ইউজ করি যদি, তো এখানে দেখেন রিডিউস, তো রিডিউসার ইউজ করি যদি কনসেন্ট্রিক রিডিউসার এখানে ইউজ করলাম 40 শিডিউল। এটা সাইজটা বেশি ছোট হয়ে গেছে, আমরা 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে আসবো। তো যদি তাই করতে হয় রিডিউসার প্রেস করলাম, এই পয়েন্টে দিব, দেওয়ার পরে এইটা 4 ইঞ্চি থেকে কয় ইঞ্চিতে রিডিউস করতে চাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে যাব, ঠিক আছে। তো এসকেপ করে ক্লিয়ার করে নিলাম। এখানে দেখেন এটা হচ্ছে পজিশন থেকে নড়ে যাচ্ছে, বিকজ এখানে কোনো ডাইমেনশন দেওয়া হয়নি ফিক্স, ঠিক আছে, এজন্য নড়াচড়া করছে। তো আমরা এটাকে ফিক্স করে দিই যাতে এটা মুভমেন্ট না করতে পারে। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স দিব 1500, 1.5 মিটার দিয়ে দিলাম। এখন এটার মুভমেন্ট করবে না, এবং এখানেও একটা ডিস্টেন্স দিব। এরপরে এখন একটা মজার ব্যাপার দেখেন, দেখতে পাচ্ছেন এইভাবে রিডিউস হয়ে যাচ্ছে, কনসেন্ট্রিক রিডিউস এটা। তো এখন আমরা যদি এখানে বাল্ব ইউজ করি, যেমন আমি এখান থেকে গ্লোব বাল্বটা নিলাম, তো এই লাইনটা হচ্ছে আমাদের কত, 3 ইঞ্চি। আমি যদি এখানে প্রেস করি 40 শিডিউল, সে 3 ইঞ্চি অটোমেটিকলি নিয়ে নিল। আবার যখন আমি এখানে ইউজ করব যখন, সে অটোমেটিকলি কি পাইপের ডায়া অনুযায়ী বাল্বটা সেট হচ্ছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তাও এটা একটা সীমাবদ্ধতা আছে, আপনার ডিজাইন লাইব্রেরিতে যেই সাইজগুলো থাকবে, ধরুন আমরা যদি এটা গ্লোব বাল্ব ইউজ করি, এটার উপরে ছাড়লাম, তো এখানে কত কত সাইজের আছে সেটারও হচ্ছে ম্যাক্সিমাম একটা লিমিট আছে। এখানে তো শিডিউল দেখাচ্ছে, তো সাইজগুলো সম্ভবত সর্বোচ্চ 600 পর্যন্ত আছে আমার এখানে, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি। তো সর্বোচ্চ এরকম মানে লাইব্রেরিতে হচ্ছে ব্লক করে সেভ করে রাখা হয়েছে 600 পর্যন্ত, এর বাইরে হচ্ছে নাই। বা যদি আপনার কোনো কাস্টমাইজ কিছু করা লাগে সেটা আলাদা হিসাব করে নিয়ে হচ্ছে এখানে কানেক্ট করতে হবে, অ্যাসেম্বলি করতে হবে, ঠিক আছে। তো এই ছিল পাইপিং, এখানে আরও ফিটিংস আছে। তারপর আমরা এখান থেকে গ্যাসকেট আছে, প্লাঞ্জ আছে, নিপল আছে, ঠিক আছে, ক্রস, এলবো, তারপরে এখানে এলবো খাওয়াই দিতে পারি। তারপরে এরপর আসেন এইচ ব্যাগে যে আমরা ডাক্টিং করি, হ্যাঁ, রাউন্ড টাইপের ডাক্টিং, তারপর বক্স টাইপ ডাক্টিং, স্কোয়ার টাইপ, তারপর ব্যান্ড আছে, রিডিউসার আছে, তারপরে এটা হচ্ছে রাউন্ড টাইপ ডাক্টিং, ঠিক আছে। এরপরে এখানে আরও অনেকগুলো আছে, এগুলো দেখবেন। এরপরে এখানে দেখেন অ্যানুয়েশন, তো অ্যানুয়েশনের অনেকগুলো সিম্বল আছে এখানে, এগুলা দিয়ে হচ্ছে এখানে মেনশন করতে পারবেন,
কোনটা হচ্ছে কি, এবং এই বাল্বগুলো হচ্ছে দেখাইতে পারবেন। তারপরে এগুলো আবার হচ্ছে এডিট করা যায়, এখানে এডিট করতে পারবেন। এরপরে হচ্ছে শীট মেটালের কিছু রেডিমেড আছে। আচ্ছা, তো এই ছিল পাইপিং। তো এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন হয়তো আপনার কাছে দেখে মনে হইতে পারে ইজি। হ্যাঁ, ঠিক আছে, ইজি, কিন্তু প্র্যাকটিস না থাকলে আপনি এটা কয়েকদিন পর ভুলে যাবেন। যদি আপনি এখন দেখার পর সাথে সাথে প্র্যাকটিস করেন, আই হোপ আপনি ভুলবেন না এবং মজা পাবেন। ইন ফিউচারে আপনি আরও বেটার কিছু করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকু থাকলো। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আরও কিছু শেখাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।